আমি দেশে যাবার আগে আমরা ফ্রেন্ডস মিলে একটা গেট টুগেদারের ব্যবস্থা করি, আর এটা ছিল সম্পূর্ণ গার্লস ডে। আর আমরা চাচ্ছিলাম এর জন্য যে একটা পিঠা উৎসব করা যায়, যেহেতু এখন উইন্টার সিজন। আর কথা ছিল সবাই একটা করে পিঠা বানায় নিয়ে যাব, আর একটা ফ্রেন্ডের বাসাতে করব। সো লাস্ট মোমেন্টে দেখা গেছে যে সবাই অলমোস্ট 2-3টা করে আইটেম নেওয়া হয়েছে। সো আমরা সবাই আগের দিন রাতে মোস্ট অফ দি পিঠার প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। পিঠার ব্যাপারে আমরা অলমোস্ট সবাই অনেক আনাড়ি ছিলাম, বাট মাশাল্লাহ সবার পিঠাগুলো অনেক বেশি সুন্দর অ্যান্ড মজা হয়েছিল। সো যাই হোক, আমরা যে ফ্রেন্ডটার বাসায় এই প্রোগ্রামটা করেছিলাম ও সবার জন্য লাঞ্চ রেডি করছিল। সো লাঞ্চের আগে আমরা সবাই এক এক করে ওর বাসাতে চলে যাই, অ্যান্ড দেন ও আমাদের সবার জন্য বিরিয়ানি, কাবাব এগুলি রান্না করছিল আর কি। আর ওই দিন ওর বিরিয়ানিটা অনেক অনেক বেশি মজা ছিল। আর আমরা গিয়ে পিঠা দিয়ে এক এক করে আমাদের টেবিলটাকে রেডি করে ফেলি। তারপরে ছোট ছোট কাগজে আমরা লিখে ওইটাকে টুথপিকের সাহায্যে পিঠার উপরে লাগিয়ে দিয়েছিলাম, সো দ্যাট বোঝা যায় কোনটা কোন পিঠা। যেহেতু আমাদের প্ল্যানিংটা খুবই শর্ট টাইমের ছিল, সো আমরা ডেকোরেশন বা ওই ধরনের চিন্তা ভাবনা থেকে কোনো কিছু করতে পারি নাই। বাট যাই করছি আলহামদুলিল্লাহ ওই দিন অনেক বেশি মজা করছে, অনেক বেশি আড্ডা দিছি সবাই মিলে। সো আমরা সবাই আড্ডা দিতে দিতে আমরা 4টার দিকে লাঞ্চ করি। আর 4টার দিকে লাঞ্চ করার পরে পিঠা খাওয়ার মতো ওই রকমের স্পেস কারো পেটেই ছিল না। তারপরে আমরা 1-1.5 ঘন্টা পরে একটু টুকটাক পিঠা খাই, অ্যান্ড দেন অনেক অবশিষ্ট পিঠা ছিল। সো সবাই যার যার বাসায় নিয়ে গিয়েছিলাম। বাট ওই দিন দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই অনেক বেশি আড্ডা দিচ্ছি, অনেক বেশি মজা হয়েছে। যদি ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল, বাট ওভারঅল সবকিছু মিলিয়ে অনেক অনেক বেশি ভালো সময় কেটেছে। আর পিঠাগুলা সবারই অনেক বেশি মজা হয়েছে। আর আমরা লোক ছিলাম 7জন, বাট পিঠাই হয়েছে 9 ধরনের। আর এছাড়াও আমরা স্যুপ ছিল, তারপরে বিরিয়ানি, এগুলো তো ছিলই। বাট আগেই বলছি যে সবাই আমরা পিঠার ক্ষেত্রে আনাড়ি, বাট টেস্ট ওয়াজ সুপার অ্যামেজিং। জাস্ট মনে হচ্ছিল না যে এগুলো বিগিনারদের রান্না করা। সো ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল ডে উইথ এভরিওয়ান বিফোর আই ওয়েন্ট টু বাংলাদেশ। সো দ্যাটস ইট ফর নাও, সি ইউ সুন।